অর্থমন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, ঢাকা 4 আসনের নিম্ন ও মধ্য আয়ের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নে লক্ষ্যে বিশেষ উন্নয়ন বরাদ্দ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ ও স্টার্টআপ ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন তহবিল গঠনের কোনো পরিকল্পনা সরকারের রহিয়াছে কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। ঢাকা 4 আসনের নিম্ন ও মধ্য আয়ের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি, এলাকার অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে বিশেষ উন্নয়ন বরাদ্দ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ ও স্টার্টআপ ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন তহবিল গঠনের পরিকল্পনা এই সরকারের রয়েছে। নিম্ন ও মধ্য আয়ের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে সরকার নিম্ন পদক্ষেপ গ্রহণ করতে পারে। বিশেষ উন্নয়ন বরাদ্দ ও অবকাঠামো উন্নয়ন। সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি আওতায় ঢাকা মহানগরের সামগ্রিক অবকাঠামো, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে নিয়মিত প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ঢাকা 4 আসনের অন্তর্গত এলাকার সুনির্দিষ্ট চাহিদার উপর ভিত্তি করে স্থানীয় অবকাঠামো উন্নয়ন ও নিম্ন মধ্য আয়ের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বাড়াতে আগামী বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকার সারা দেশে ক্রমান্বয়ে সুবিধাভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ বৃদ্ধি করেছে। নিম্ন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীত ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ অন্যান্য চলমান সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বরাদ্দ আগামী অর্থবছরে আরও সম্প্রসারণের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। যুব কর্মসংস্থান ও স্টার্টআপ ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন তহবিল যুব সমাজকে আত্মনির্ভরশীল করতে এবং নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে সরকার বদ্ধপরিকর। যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে যুব ঋণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড এবং অর্থ বিভাগের বিভিন্ন তহবিলের মাধ্যমে দেশব্যাপী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কম সুদে ঋণের ব্যবস্থা করা হচ্ছে। ঢাকা 4 আসনে যুব সমাজ ও ক্ষুদ্র উদ্যোক্তা যাতে এই সুযোগ সুবিধা ও কারিগরি প্রশিক্ষণ আরও সহজে পেতে পারে সেজন্য সংশ্লিষ্ট ব্যাংক ও দপ্তরগুলোকে বিশেষ নির্দেশনা প্রদান করা হবে। উল্লেখ্য, 2025-26 অর্থবছরে সংশোধিত বাজেটে স্টার্টআপ তহবিল খাতে 200 কোটি টাকা বরাদ্দ রয়েছে। এছাড়া আগামী 26-27 অর্থবছরের বাজেটে স্টার্টআপ তহবিল, নারী উদ্যোক্তা তৈরি, নারী উন্নয়ন ও তরুণ উদ্যোক্তা তৈরিতে প্রস্তাবিত বরাদ্দ মোট 400 কোটি টাকা। ধন্যবাদ মাননীয় স্পিকার।